হ্যাঁ রে ভোলা, তুই জঙ্গলের দিকে কেন যাচ্ছিস? ওই মহেশকে খাওয়াতে। আমাদের সারা রাজ্য জুড়ে এত ঘাস জন্মে আছে, তাতে ওর পেট ভরছে না। পেট ভরলেও মন ভরছে না গো। আজ আমি অন্য লতা পাতা খাবোই। এবার বুঝেছিস তো কেন আমাকে যেতে হচ্ছে ওই জঙ্গলের দিকে? তুই একা কেন যাবি? আমরাও যাব তোর সঙ্গে। তোরা যাবি? হ্যাঁ, শুনছিলাম জঙ্গলের ভেতর নাকি একটা মিষ্টি জামরুল গাছ হয়েছে। চল। মহেশ, আর ভেতরে যাস না, এরপর তো সূর্যের আলো পর্যন্ত দেখা যাবে না। দূর দূর, একটু মিষ্টি পাতা না পেলে কি খাওয়া যায় ভাই বল? সব গাছের পাতাই তো কষা নয় তেতো, তাহলে আমি কি করব? আরে ভোলা, তুই এখনই ওকে আটকাচ্ছিস কেন? আমাদের তো ভিতরে যেতেই হবে, নয়তো সেই জামরুল গাছই বা আমি খুঁজে পাবো কি করে? আশেপাশে তো কোথাও কোনো জামরুল গাছ দেখছি না। এই মহেশ আর নন্দিদাদার জামরুলের জন্য আমাদের দেখছি আরো জঙ্গলের ভেতরে ঢুকতেই হবে। ভোলা দাদা, আমার কিন্তু এবার সত্যিই খুব ভয় করছে। দূর দূর, এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, আর আমার সঙ্গে আছেন স্বয়ং শিব ও শম্ভু। এই দেখ, আজ পুজো করার পর মা জোর করে বাবার মাথার একটা বেলপাতা আমার কোমরে গুঁজে দিয়েছে, যাতে জঙ্গলে গেলে কোনো বিপদ আপদ হলে আমাদের বাবা রক্ষা করেন। আচ্ছা, এই তবে সেই ভোলা আর তার দলবল। এদেরকে শেষ করতেই দেবী কংসাবতী আমাকে আদেশ করেছেন। বেশ, তবে তাই হবে, কিন্তু আগে আমাকে এদের পছন্দের সেই গাছ হতে হবে। এই না হলে পাতার স্বাদ, যেমন কচি তেমন মিষ্টি স্বাদ। আরে, এই গাছে তো জামরুলও ফুটে আছে, তার মানে এই সেই জামরুল গাছ, যার পাতা এত সুন্দর খেতে, তার ফল না জানি কত সুন্দর হবে। কিন্তু একটু আগেই তো আমরা এই জায়গা দিয়ে গেলাম, তখন তো এখানে এই গাছ দেখিনি। হঠাৎ করে এখানে এই গাছ এলো কি করে? ছিল ঠিকই, আমরাই খেয়াল করিনি। এই বকুলটা এত বিরক্ত করছিল, তাই হয়তো চোখে পড়েনি, নইলে দুম করে তো আর একটা জামরুল গাছ গজাতে পারে না। আমি তোমাদের বিরক্ত করছিলাম? হ্যাঁ, কিন্তু আর একদম বিরক্ত না করে তোর জামাটা কোচ করে ধর দেখি। ওমা, কেন গো? আমার জামা কোচ করে ধরে রাখবো? আরে বাবা, গাছ থেকে জামরুলগুলো পেরে তো তোর জামার কোচেই ফেলবো নাকি?